কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা? হ্যাঁ, নমস্কার অয়নবাবু। হ্যাঁ, আমি একটা ছোট সিনেমার কথা বলবো, একটা হলিউডের সিনেমা টোটাল রিকল। সেখানে আগে থেকে অ্যাপ্রিহেন্ড করে মানুষকে ধরা হতো সে নাকি কোনো ক্রাইম করবে। তো এখানে আমরা দেখছি পশ্চিমবঙ্গে আজকে ভোটের দিনে একটা টোটাল রিকল এনাক্ট করা হচ্ছে। হ্যাঁ, 2011 সালেও এরকম কেন্দ্রীয় বাহিনী এসেছিল, সেই সময়ও একটা ভোট হয়েছিল যেখানে কোনো হিংসা হয়নি। কিন্তু এইভাবে আগে থেকে গিয়ে একজন মন্ত্রীর বাড়িতে তাকে গিয়ে থ্রেট করে আসা, অ্যাকচুয়ালি ইলেকশন কমিশনের ম্যানুয়ালে আছেন যে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন তারা মানুষকে অ্যাওয়্যার করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলার চেষ্টা করছেন, আমরা দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে চলে এলেন বাইরে এলেন, এবার সাংবাদিকদের মুখোমুখি। কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিকভাবে এটা প্রথম ফেজেও করেছে এবং আপনারা জানেন অনারেবল হাইকোর্টের অর্ডার থাকার পরেও, কন্টেম্প নোটিশ সার্ভ করার পরেও এরা ধারাবাহিকভাবে ভয় দেখানোর জন্য এখতিয়ার বহির্ভূত কাজ করছে। বিভিন্ন জায়গায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার গিয়ে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষদের ভীত সন্ত্রস্ত করে দেওয়ার একটা চেষ্টা। এমনিতেই গায়ের জোরে 30 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এসব করে কোনো লাভ নেই। প্রথম দফায় বিজেপি কুপকাত হয়ে গেছে, এই দফায় দফা দফা হবে। আর এখতিয়ার বহির্ভূতভাবে যারা কাজ করছে, সিআরপিসির কোথাও কোনো প্রভিশন নেই যেটা, বা বিএনএসএসের কোনো প্রভিশন নেই, বা ইলেকশন কমিশনের সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই যেটা যে কোনো অবজারভারকে ম্যান্ডেট দেয় বা এখতিয়ার দেয় বাড়ি বাড়ি গিয়ে রেড কন্ডাক্ট করা। অবজারভাররা নির্বাচন কমিশনের চোখ এবং কান হিসেবে কাজ করবে এবং রিপোর্ট দেবে এসপিকে, রিপোর্ট দেবে নির্বাচন কমিশনকে। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা উচিত। কিন্তু তারা বিভিন্নভাবে গিয়ে যে ধমকানো চমকানো, বিশেষ করে তৃণমূলের যাদের বিরুদ্ধে কোনো কেস নেই, কোনো ওয়ারেন্ট তো দূরের কথা, যাদের নাম কোনো রকম কোনো কেসে জড়িত নেই, তাদেরকে বিভিন্নভাবে চমকানো, এসব করে কোনো লাভ নেই। এসব আগেও হয়েছে, মুখ থুবড়ে পড়েছে। 4 তারিখ দেখবেন এদেরকে খুঁজে পাওয়া যাবে না। Voting has just started. It's only 8:30 a.m. Voting has just started. We should wait for another couple of hours before jumping to any conclusion. The mock polls in different booths have just concluded. But the way the police observers have been behaving, the Constitution or the CRPC or the BNSS or any election commission's guideline doesn't give them the mandate or empower them to conduct raids. And despite High Court orders, they are flouting the guidelines that has been laid by the High Court and the Honorable Supreme Court. They are flouting the guidelines that has been laid by the Election Commission's own set of guidelines in the Electoral Observers Handbook, and trying to exceed their brief and mandate and acting as a subservient of their political master sitting in Uttar Pradesh and Delhi. However, none of these tricks will work. When the ballots open and the results are out, you will see that Trinamool Congress will come back with a bigger and better majority, no matter how much might BJP puts. We have given the letter and complaint to the Election Commission, to the CEC, to the CEO's office. Now it is for them to act. আমরা টেক আপ করেছি বিভিন্ন জায়গায় ইভিএম খারাপের যে খবর আমরা পাচ্ছি। আমাদের ওয়ার রুম প্রত্যেকটা বুথে কানেক্টেড রয়েছে। আমরা সেক্টর অফিসারের সাথে কথা বলছি, ডিওর সাথে কথা বলছি এবং প্রায় 60%-এর উপর বুথে যা সকাল থেকে খবর পেয়েছিলাম অলরেডি ইভিএম টেস্ট করে দেওয়া হয়েছে। বাকি যেটুকু আছে আমি আশাবাদী 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি মানুষকে বলবো আপনারা নির্ভয়ে মাথা উঁচু করে ভোট দিন। বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছে বিজেপির গুন্ডারা। কিছু গুন্ডা ওরা পাঠিয়েছে উত্তরপ্রদেশ থেকে, যারা এখানে ফুটেজ খেতে এসেছিল তাদের নিজেদের ফুটেজ বেরিয়ে গেছে, আপনারা সেগুলো দেখেছেন। মানুষ যেন মাথা উঁচু করে শান্তিপূর্ণভাবে নির্ভয়ে ভোট দেয় এবং বাংলার প্রতি যে বঞ্চনা হয়েছে, বাংলাকে যেভাবে অপমানিত করা হয়েছে,
আমাদের রোহিঙ্গা বলে আখ্যায়িত করা হয়েছে, আমাদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে, তার জবাব যেন আজকে বাংলার মানুষ দেয়। মহিলারা আছে, ধাক্কা দিও না। हिंदी में बोल देता हूँ। नहीं देखिए, असेसमेंट ये है कि अभी तो चुनाव स्टार्ट हुआ है, 8:30 बज रहे हैं। हाई कोर्ट के क्लियर गाइडलाइंस के बावजूद भी गाइडलाइन सुप्रीम कोर्ट के मानते नहीं है। ऑब्जर्वर्स जाके घर घर रेड करते हैं। वो लोग चाहते नहीं है लोग आए और इस लोकतंत्र प्रक्रिया। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন দ্বিতীয় দফায় বিজেপি দফা রফা হয়ে যাবে। वोटदान कर पाए। मुझे यही लगता है कि आप जितना ये सब करोगे, বিজেপি দফা রফা হয়ে যাবে। দ্বিতীয় দফায় এখতিয়ার বহির্ভূত কাজ করছে কেন্দ্রীয় বাহিনী, এই অভিযোগও করলেন। जाओगे चाहे आप कितना एड़ी चोटी का जोर लगा लो। ये मेरा चैलेंज है बीजेपी से। 4 तारीख को जब मतदान के नतीजे आएंगे तब आप देख लेना। ডায়মন্ড হারবারে একাধিক ছবি আমরা দেখলাম, কি বলবেন? वो फुटेज की तेज से निजी फुटेज লাভ নেই, ওসব করে কোনো লাভ নেই। যারা ভাবছে এসব ধমকে চমকে তৃণমূলকে দমিয়ে রাখবো, ফলতায় দেখবেন 2024-এর ব্যবধানে তৃণমূলের ভোটের লিড বাড়বে। বিজেপি শুনুন, ডায়মন্ড হারবারের মাটিতে বিজেপির এজেন্ট দেওয়ার লোক নেই। বিজেপি যদি এজেন্ট দিতে না পারে, দায় দায়িত্ব তো আমার না। আমি তো বিজেপির হয়ে এজেন্ট বসাতে পারি না, সেটা তো বিজেপির লোকেদের করতে হবে। বিজেপির লোকেদের যদি কোথাও বসতে না দেওয়া থাকে, আমাকে জানাক, আমি বসিয়ে দেবো। How can I say I've not received the numbers? You people are it's very good. If a lot of people are making speculations that the voter turnout has increased, so eventually it will go against the government. But the same happened in Bihar. Then eventually it would have gone against the state ruling dispensation in Bihar as well, but that was not the case. But then this conspiracy theory is being spread across the state through various political platforms and Godi media who work on their behalf. You will see when the results come out. We need to wait for 5 more days. When the results come out on the 4th of May, you will see Trinamool is getting a thumping and clear majority for the 4th time, and Trinamool will form the government on its own with a bigger mandate than compared to what it got last time. फर्स्ट फेज है একটা assumption ছিল, आपको क्या लगता है ये फेज, सेकंड फेज ये फेज अभिषेक आपको क्या लगता है ये फेज जो है तृणमूल का फेज कहा जाता है? भाई पहला फेज भी हमारा अच्छा गया। मैं तो बोल दिया हूँ कि सेंचुरी क्रॉस कर चुके हैं। 4 दिन वेट कर लीजिए। भाई मैं कुछ बोल सकता हूँ, वो सही हो सकता है, गलत हो सकता है। बीजेपी वाले कुछ बोल सकते हैं, वो सही हो सकता है, गलत हो सकता है। अब 4 दिन वेट कर लीजिए, दूध का दूध पानी का पानी हो जाएगा। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন দ্বিতীয় দফায় দফা রফা হয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একেবারে এখতিয়ার বহির্ভূত কাজ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কখনোই বাড়ি বাড়ি গিয়ে হুঁশিয়ারি দিতে পারেন না, হুমকি দিতে পারেন না, এরকমও অভিযোগ করলেন, দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ্তবাবু, এরকম এখতিয়ার বহির্ভূত কাজ দ্বিতীয় দফায় দফা রফা হয়ে যাবে বিজেপি।